আমার মার বিচার চাই, আমার ছোট ভাই, আমি কারে ফোন দেব? মাত্র ৮ মাস আগে বিয়ের পিঁড়িতে বসেছিলেন মিতু আক্তার। তার চোখে ছিল হাজারো স্বপ্ন, ছিল একজন ভালোবাসার মানুষকে নিয়ে জীবন কাটানোর আশা, যেখানে থাকবে ভালোবাসা, হাসি আর সুখের দিন। বিয়ের প্রতিটি দিন ছিল এক নতুন স্বপ্নের দিগন্ত, কিন্তু সেই স্বপ্ন, সেই সুখের দিন মাত্র ৮ মাসের মধ্যেই ভেঙে চুরমার হয়ে গেল। স্বামীর হাতে খুব নির্মমভাবে প্রাণটা নিভে যায় মিতুর। অথচ কত খুশি ছিল মিতু, কত আশা ছিল তার চোখে, ঘর সাজাবার, নতুন সংসার শুরু করার, স্বপ্নগুলো একে অপরের সঙ্গে ভাগ করে নেওয়ার। কিন্তু সেই স্বপ্নগুলো কোনোটাই আর পূর্ণ হলো না। মাত্র ৮ মাস পর এক অশান্ত রাতেই সব শেষ হয়ে গেল সুমন মিয়া, যিনি তার জীবনের সঙ্গী ছিলেন। শেষমেশ নিজের হাতে মিতুর প্রাণটি নিয়েছেন। এটি ছিল একটি বীভৎস ঘটনা, যা শুধু মিতুর জীবনটাকেই নয়, তার পরিবারকেও এক বিশাল শূন্যতায় সৃষ্টি করে গেল। মিতু আক্তার ছিলেন মীরকাদিম পৌরসভার নৈদিঘির পাথর এলাকার মন্টু শিকদারের মেয়ে। মাত্র ৮ মাস আগে পারিবারিকভাবে সুমন মিয়ার সঙ্গে তার বিয়ে হয়। শুরুর দিকে সবকিছু বেশ সুন্দর ছিল, তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে শুরু হয় অশান্তি। সুমন মিয়া, যার প্রথম স্ত্রীর ক্যান্সারের হয়েছিল, পরে মিতুকে নিয়ে নতুনভাবে সংসারটা শুরু করেছিল। তবে কিছুদিন পরে শুরু হয়ে যায় পারিবারিক সমস্যা। ৫ মাস আগে সুমন মিয়া মিতুকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে তাদের মধ্যে অশান্তি চরমে পৌঁছায়। মিতু, যিনি এই সংসারের জন্য সবকিছু ত্যাগ করেছিলেন, তাকে এভাবে মানসিকভাবে নিঃশেষ হতে দেখে সুমন আরও যেন ক্ষিপ্ত হয়ে ওঠে। আর সেই ক্ষোভই এক অন্ধকার পথের দিকে তাদের নিয়ে গেল। রাতের অন্ধকারে এক শঙ্কিত মুহূর্তে সুমন মিয়া নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারলেন না। ক্রোধ ও ক্ষোভের সামনে অসহায় হয়ে তিনি মিতুকে বটি দিয়ে হত্যা করে। পরে ভোর ৫টার দিকে সুমন মিয়া থানায় এসে স্বীকার করেন এই নির্মম হত্যাকাণ্ডের কথা। বলেন, আমি মিতুর দ্বারা মানসিকভাবে এতটাই বিপর্যস্ত হয়ে গেছিলাম, আমি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলাম না। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে মুন্সিগঞ্জ হাসপাতালের পাঠিয়ে দেন। এই ঘটনা শুধু একটি দুঃখজনক হত্যাকাণ্ডের গল্প নয়, এটি আমাদের সবার জন্য একটি গভীর শিক্ষা বার্তা। পারিবারিক অশান্তি, মানসিক চাপ, রাগ ও ক্ষোভ কখনোই তো সমাধান নয়। যদি আপনার জীবনে এমন কোনো পরিস্থিতি তৈরি হয় যেখানে আপনি মনের মধ্যে অস্থিরতা অনুভব করেন, তবে সে পথে আর হাঁটবেন না। মানুষের সম্পর্ক কখনো সহিংসতার দিকে ঠেলে দেওয়াটা উচিত নয়। একটা মুহূর্তের রাগ, ক্ষোভ আর হতাশা কখনো কখনো আমাদের জীবনটাকে চিরতরে পাল্টে দিতে পারে, অন্যের জীবনটাও ছিনিয়ে নিতে পারে। তাই সবাইকে অনুরোধ করি সঠিক সিদ্ধান্ত নিতে, সহানুভূতির পথটি বেছে নিতে। মিতুর এই মৃত্যুর কথাটি মনে রেখে আমরা যেন একে অপরকে আরো ভালোবাসি, আরো অনেক বেশি শান্তিতে থাকি।